সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কি অবস্থা মমিনুল সাহেবের? ওয়ালাইকুম সালাম। কি অবস্থা মমিনুল সাহেব? কাজ টাজ পাইছেন? হ্যাঁ, পান নাই? আহ, হ্যাঁ, বলেন। একই ক্যাটাগরি দুইটা গিগ? রেটিংওয়ালা গিগ? অন্য কারোর গিগ গিগ ইয়ে করবেন সেটা বলছেন? ও আচ্ছা, লোগো ডিজাইনের গিগটা এডিট করবেন তো লোগো ডিজাইনের গিগ গিগ কি কোনো রেটিং পেয়েছেন? কোথা থেকে? ওই ফাইবারের? ও আচ্ছা। তো ওইটাতে আপনি অর্ডার পাইছেন না? আচ্ছা। তো এখন বিষয় হচ্ছে কি, যে আপনাদের দেখতে হবে যে যে গিগে আমি অর্ডার পাবো, তো সেই গিগটা অবশ্যই মোটামুটি ভালো, ঠিক না? যে গিগে অর্ডার পাবো সেই গিগটা কি ভালো না? তো আমি সাধারণত ওই গিগটা আমি চেঞ্জ করি না, বুঝছেন? আমি যে গিগে অর্ডার পেয়েছি সেই গিগ গুলো আমি চেঞ্জ করিনি। আমি অন্য গিগ বানিয়ে আবার সাইডে দিয়ে দিচ্ছি, কিন্তু ওই গিগটা চেঞ্জ করিনি। আর যেগুলো অর্ডার পাই নাই সেগুলো আমি চেঞ্জ করি। এটা আমি আমি করি। এখন আপনারা করতে পারেন, সমস্যা নাই। হয়তো আহ, প্রভাব পড়বে হয়তো, একটু প্রভাব তো পড়তেই পারে, কারণ আপনার একটা গিগ রেটিং পেয়েছে। হ্যাঁ, সেই গিগ দেখে ইমপ্রেশন বাড়তেছে। হ্যাঁ, যেহেতু হ্যাঁ, আপনি ওই ক্যাটাগরির আর একটা গিগ একটু ডিফারেন্ট করে, সামান্য একটু ডিফারেন্ট করে সাইডে দিয়ে দিতে পারেন। যখন এই হোয়াটসঅ্যাপ, তারপরে গুগল মিট ওপেন করি, তখন পিসি এত স্লো হয়, বুঝছেন? এই হোয়াটসঅ্যাপে বহুত মেসেজ। হ্যাঁ, অনেকে অনেক পোস্ট দেয়। হ্যাঁ, যেমন ফেসবুক কিন্তু অনেক ভারী, বুঝছেন? ফেসবুক অনেকটাই ভারী। হুম। তারপরে এই যে বিকাশের অ্যাপটা কিন্তু অনেক ভারী, বুঝলেন? কিছু কিছু এটার কারণ কি জানেন? এই অনেক কাস্টমার অনেক আছে, যে ইউজার তো
যার কারণে এগুলো ভারী হয়। যেমন আপনার একটা ফটোশপে যখন আপনি অনেকগুলো অপশন চালু করবেন, ঠিক আছে, ফটোশপে যখন অনেকগুলো অপশন চালু করবেন তখন কিন্তু ওই ভারী হয়ে যাবে। তারপরে আপনাদের কি অবস্থা? প্রসেনজিৎ মন্ডলের কি অবস্থা? অ্যাকাউন্ট খুলে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন? প্রসেনজিৎ মন্ডল, হ্যালো? প্রসেনজিৎ মন্ডল কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। প্রসেনজিৎ মন্ডল কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। আপনারা শুনতে পাচ্ছেন না? আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ। তো প্রসেনজিৎ মন্ডল কথা কয় না কে? সেদিন অ্যাকাউন্ট খুললো, গিগ দিল, এখন কথা কয় না। আচ্ছা, তারপরে কি অবস্থা জাবের জাবের সাহেব? হ্যাঁ, 3 ঘন্টা প্র্যাকটিস করেছেন? কি সমস্যা পড়ছেন? হেয়ার মাস্কিং? হেয়ার মাস্কিং হেয়ার মাস্কিং এর সমস্যা আজীবনেরই সমস্যা। হেয়ার মাস্কিং এর সমস্যা ধরেন আজীবনেরই সমস্যা, সবারই সমস্যা, আমারও সমস্যা, বুঝছেন? তো তারপরেও কিছুটা সলভ করা যায় আর কি, ঠিক না? 3-4 ঘন্টা কেন, আরো কত ঘন্টা নষ্ট হবে, তাও আপনি পারফেক্টলি করতে পারবেন না। হুম, হুম। এই যে দেখতেছেন গাড়ির উপরে কি কি রাখছি, হ্যাঁ, এটা তৈরি তৈরি করেছি আমি, বুঝছেন? এটা আমি তৈরি করছি। তো এটা তৈরি করতে অনেক সময় লাগে। 3D কাজ বুঝলেন তো, অনেক সময়ের ব্যাপার। তো এটা তৈরি করে ক্লায়েন্টকে দিছি, তাও ক্লায়েন্টের মন মতো হয়নি, আবার রিভিশন চাচ্ছে, আবার রিভিশন দিতে হবে, বুঝছেন? তাহলে কষ্টটা কতখানি লাগে কোন? হ্যাঁ, আবার করতে হবে। আমি আবার শুরু করেছি তখন, আপনারা হয়তো দেখছেন কিনা, এই যে আবার শুরু করেছি। হ্যাঁ, মানে মন মতো হয়েছে, তো কিছু কিছু অ্যাঙ্গেলের একটু চেঞ্জ করতে বলছে আর কি। এখন ঘটনা হলো যে আমাকে আবার ওই নতুন করে করে দিতে হবে। এটা হচ্ছে, নাম কি জানেন এটার? হট বক্স। হট বক্স কখনো শুনেছেন?
এই অস্ট্রেলিয়ার হট বক্স, বুঝলে? অ্যাকচুয়ালি মিস আন্ডারস্ট্যান্ডিং হলে কিছু কিছু সমস্যা হয়ে যায়। এর আগে আমি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম, বনানীতে। হুম, তো সেখানে আমারে একটা ডিজাইন করতে দিছে। তো আমি ডিজাইন করেছি। এখন দুইজন দুই রকম কথা বলেছে। একজন বলছে কলাম, 3 কলামের একটা, মানে এই লেখাগুলো 3 কলামের মধ্যে সাজাতে হবে, হ্যাঁ। তো আরেকজন আবার যে আমাকে ইনস্ট্রাকশন দিতে আসছে, ও আবার বলছে, আমি কাছে কি এটা 3 কলামে দিতে হবে? সে কাছে যে না, যেমন তেমন করে একটু দিয়ে দেন, ঠিক আছে। তো ওই আমি মোটামুটি এই একটা পেজের মধ্যে লেখাগুলো সাজিয়ে দিয়েছি। এই পরে ওই আরেকজনের কাছে এটা হয় নাই। তো এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, ইনস্ট্রাকশন যদি দেখা যাচ্ছে যে উনি একরকম বলে, আপনি যদি আরেক রকম বুঝেন, সেক্ষেত্রে সমস্যা। তো আপনার হেয়ার মাস্কিং না? আচ্ছা, হেয়ার মাস্কিং কতবার দেখাইছি তার ঠিক নাই, বহুত দেখাইছি, বুঝলেন? তারপরেও কেউ পারে না, এখনো অনেকেই আছে পারে না, হ্যাঁ। হ্যাঁ, এই- না টিউটোরিয়াল, হ্যাঁ, ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে আপনি হেয়ার মাস্কিং ঠিক করতে পারবেন না, বুঝছেন? ইউরোপে টিউটোরিয়াল দেখে দেখে আপনি হেয়ার মাস্কিং ঠিক করতে পারবেন না। আজ থেকে 2-3 বছরে আমি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, হ্যাঁ। হেয়ার মাস্কিং শিখলাম এই হয়তো এই 5-6 মাস আগে, বুঝছেন? আগেও পারতাম, কিন্তু ওইরকম ভাবে শিখে নাই। হেয়ার মাস্কিংটা মূলত আসলে প্র্যাকটিসেরই ব্যাপার, সবই প্র্যাকটিসের ব্যাপার এখানে যা। জি। কে? ওয়ালাইকুম সালাম। ওরে, সেরেছে তো, আপনি তো আর একটা বিপদে ফেলান দেখতেছি। বিজি ব্যাকগ্রাউন্ডের হেয়ার মাস্কিং তো আর একটা বিপদ, হ্যাঁ। বিজি ব্যাকগ্রাউন্ডের হেয়ার মাস্কিং দেখবেন, এটা যদি দেখায়, এটা দেখালে তো মাথা নষ্ট হবেই। তারপরে আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করতে গিয়ে সময় নষ্ট করবেন। জাবের, জাবেরের নিকনেম কোনটা? নিকনেম, নিকনেম আছে? শুধু জাবের? ও, আচ্ছা। আপনার এই নাম পুরাটা বলতে আমার কষ্ট হয়ে যায়, বুঝছেন? তো আমরা এবার বিজি ব্যাকগ্রাউন্ড দেখি নাকি? তো বিজি ব্যাকগ্রাউন্ড দেখাতে পারি, তবে আমি ফিনিশিং, লাস্ট পর্যন্ত ফিনিশিং, অর্থাৎ আহ, কি বলবো, যে পারফেক্টলি দেখাতে পারবো না, তবে কিভাবে করবেন সেটা দেখাতে পারবো। হুম, পারফেক্টলি দেখাতে হলে আমার অনেক সময়ের দরকার, বুঝছেন? তো এই সময়ের মধ্যে আমরা যতটুকু দেখাতে পারি ততটুকু দেখাবো, ঠিক আছে? এই যে বিজি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন,
এটারও মনে হয় এর আগে একদিন দেখাইছিলাম। দেখাইছি? আমি তো দেখাইছি মনে হয়। দেখাইছি? যে যে কোনো এক ব্যাচের দেখাইছি। হ্যাঁ, হ্যাঁ। সব ব্যাচে দেখাইনি। হ্যাঁ, যখন আসলে কি ক্লাস তো এরকমই হয়। দেখা যায় মাঝে মধ্যে মনে আসে যেটা সেটাই দেখায়। হ্যাঁ, তো এই জন্য সব ক্লাস না করলে মিস মিস হয়ে যায় কিছু কিছু জিনিস। হ্যাঁ, তো আমরা হেয়ার মাস্কিং করতে গেলে আমরা যেটা করি সেটা কি করি? সিলেকশন করি না? দেখেন আমরা সিলেকশন করতেছি। এই হেয়ার মাস্কিং এর অনেক অনেক কাজই আপনারা পাবেন। এই জন্য এটার ভিতরে সময় নষ্ট করলে সমস্যা নাই। হ্যাঁ, কাজ পাবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের বহুত কাজ থাকে। হ্যাঁ, মার্কেট প্লেসে সব থেকে বেশি কাজ হচ্ছে লোগোর আর ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই একজন মনে করেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তার ওই অ্যাকাউন্ট চালাচ্ছে, বুঝছেন? তার মানে দিনে অর্ডারের সিরিয়াল থাকে। হুম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই সে দেখা যাচ্ছে যে ইয়ে করতেছে। তো এর পিছনে সময় নষ্ট করলে সমস্যা নেই, শিখতে পারবেন। আর এই যে ক্লাসের মাঝে মাঝে আপনাদের এত লেটে আমি জয়েন দিলাম, তারপরেও আপনারা আরো লেটে আসেন, তাহলে তো বিপদ। হ্যাঁ, লিঙ্ক দিই নাই? আহ, কে কে দিয়েছে? হ্যাঁ, না, আমি দিছি। হয়তো আপনি দেখতে পান নাই তো, পরে আরেকজন পোস্ট দিয়ে দিছে। হ্যাঁ, তো এই যে উনি আবার মনে হয় কপি করে দিয়ে দিছে, বুঝছেন? আমি না দিলে কোনো স্টুডেন্ট তো দিতে পারবে না। ওই আরেকজন যদি আরেক গ্রুপের যদি না পাওয়া পর্যন্ত সে দিতে পারবে না। আচ্ছা দেখেন, তো এক্ষেত্রে আমাদের হেয়ার মাস্কিং এর তার মূল উদ্দেশ্য, ঠিক না? তো আমি নিচের অংশে আর যাচ্ছি না, বুঝলেন? নিচের এগুলো আমি অতটা পারফেক্ট করতে চাচ্ছি না। হেয়ার মাস্কিং আমার মূল উদ্দেশ্য। দেখেন এখানে আমরা যখন আমরা এই যে সিলেক্ট অপশনে ক্লিক করি, তো তখন আমরা এখানে কয়টা দুইটা অপশন পাই, সিলেক্ট সাবজেক্ট আর সিলেক্ট অ্যান্ড মাস্ক। তো এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে, হ্যাঁ, এখানে ক্লিক করলে দেখেন কি অবস্থা হয়েছে। এই যে দেখেন, এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা। দেখছেন? এই যে দেখেন। তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ আমার হয়ে গেছে, ঠিক না? তো ব্যাকগ্রাউন্ড রিমুভ এইগুলা তো তাড়াতাড়ি হয়, পরের স্টেপই কষ্ট দেয়, বুঝছেন? কি অবস্থা সালে আহমেদ? সালে আহমেদ, কি পরিস্থিতি আপনার?
ঘুম থেকে কখন উঠেছেন? আচ্ছা দেখেন, আহ, আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমাদের, আচ্ছা যাই হোক, আহ, আহ, সমস্যা থাকতেই পারে। এখন দেখেন এখানে একটা জিনিস, সেটা হলো কি, এই যে এখানকার হেয়ার গুলো আমাকে নিয়ে আসতে হবে। তো দেখেন এখন আমরা কি করব, এটা এখানে আমি তো নিচের হেয়ারটা দেখতে পাচ্ছি না, তো আমি এই যে এখানে ক্লিক করব। হ্যাঁ, এই করলে দেখেন আমার এখানে হেয়ার কিছু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে দেখেন টুল রয়েছে অনেকগুলো। এই যে, তো এই এই যে ব্রাশটা আছে, এই ব্রাশটা নেন। ঠিক আছে, তো ব্রাশটা নিয়ে, আচ্ছা এই ব্রাশটা নিলে কি কি হবে জানেন, এই ব্রাশটা নিলে এ মুছবে আর কি। আর এই ব্রাশটা যদি নেন, হুম, এই এই ব্রাশ, আর আছে যে রিফাইন এজ, এটা হচ্ছে রিফাইন এজ, আর এটা হচ্ছে যে রিফাইন ব্রাশ। ঠিক আছে, তো দেখেন আমার এখানে কিছু অংশ আমার সিলেক্ট হয় নাই, তো সেই অংশটা আমি একটু সিলেক্ট করে নিই। হ্যাঁ, এই দেখেন সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, হুম, তো জিনিসটা বড় করে নিলাম আর কি। হ্যাঁ, দেখেন আমার, তো হেয়ার মাস্কিং আপনারা সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট করলে কিন্তু হবে না, এটা আপনার হাতেরও ব্যাপার স্যাপার থাকতে হবে। হ্যাঁ, আপনারা যদি শুধু ভাবেন যে সফটওয়্যারে হয়ে যাবে, তাহলে কিন্তু আর হেয়ার মাস্কিং করতে পারবেন না। ওই নর্মাল পারবেন, কিন্তু এইগুলো পারবেন না। এই যে দেখেন আমি এখানে হালকা কিছু চুল রয়েছে, সেটা আমি হালকা একটু ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, তো এই কাজগুলো আর কি আমরা হালকা একটু ভালো ইয়ে করার জন্য এগুলো করে দিলাম। হ্যাঁ, করার পরে যেটা করব, হুম, তো দেখেন এখানে, এখানে আমার একটা ফাঁকা অংশ রয়েছে। হুম, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে দেখেন, এটার কাম হচ্ছে মুছতে। হুম, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে বেশি কিছু করব না, এইগুলো দিয়ে সামান্য একটু স্মুথনেস করব আর কি। এই যে দেখেন, হ্যাঁ এগুলো দিয়ে হালকা একটু স্মুথনেস করে দিচ্ছি। দেখেছেন এই যে একটা পরিস্থিতি, যে এখন আপনারা ক্লাসে আসে, এই একটা পরিস্থিতি খুব একটা খারাপ জিনিস।
ঘটনা হলো যে আপনি আপনি যদি ট্রেনের জন্য ওয়েট করেন, হ্যাঁ, তো আপনাকে ট্রেনের জন্য অবশ্যই ওয়েট করতে হবে। হ্যাঁ, আপনার জন্য ট্রেন ওয়েট করবে না, তাই না? তা আমি একটু লেট করে আসি বিধায় আপনারা যে লেট করে আসবেন। হ্যাঁ, আপনারা একটু ইয়ে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? অর্থাৎ যখন ক্লাসের টাইম হয়ে যাবে তখন আপনারা পিসি টিসি নিয়ে, পিসি সামনে নিয়ে পিসি অন করে বসে থাকবেন, অনলাইন অনলাইন অন করে কাজ দেখবেন। ক্লাস স্টার্ট হলে ক্লাস শুরু হয়ে যাবে। যেমন ক্লাসে স্টুডেন্টরা এসে বসে থাকে না, এখন আপনারা অনলাইন হয়েছে বিধায় আপনারা অনেক সুবিধা পেয়েছেন। আচ্ছা দেখেন, তো এখানে দেখেন আমার কতটুকু কি হইলো। তো আমাদের এই যে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো এখন দেখেন আমাদের যে কাজটা করব, তো এখান থেকে আমরা দেখা যায় যে হ্যাঁ আমাদের কি পরিস্থিতি হইলো, কত দূর কি হইলো, ঠিক আছে? এখান থেকে আমরা এভাবে দেখতে পারি। তো আমরা এখন এই পর্যন্ত রাখি। রাখার পরে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখন দেখেন যে এই যে সেটিং, এখানে ক্লিক করেন, সিলেক্ট এই যে লেয়ার মাস্ক, এখানে লেয়ার মাস্ক, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা যদি ক্লিক করেন তাহলে একটা নিউ লেয়ার ক্রিয়েট হবে, আর লেয়ার মাস্ক সাথে সাথে লেয়ার মাস্ক ক্রিয়েট হবে। আমরা লেয়ার মাস্ক দিয়ে দিলাম। যেহেতু আমাদের কাজে প্রবলেম হলে সমস্যা নেই, তাই না? ক্লায়েন্ট কিছু বলবে না। তো দেখেন এই যে আমরা এটা করলাম। তো এখন যদি আমরা নিচে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি, হ্যাঁ, একটা কালার দিই, সলিড কালার দিই, যেরকম একটা কালার দিলাম আর কি। তো একটু ব্ল্যাক কালার দিয়ে দিই। ব্ল্যাক কালার দিলে কি হবে? দেখেন নিচে আমরা একটু ব্ল্যাক কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন এই যে এইটা সিলেক্ট থাকা অবস্থায়, হ্যাঁ, আমাদের কিছু কাজও করতে হবে। নতুন একটা লেয়ার নেন। এখন দেখেন ব্রাশের কিছু কাজ বাজ আছে, হ্যাঁ। এই যে ব্রাশ, ব্রাশ দেখতে পাচ্ছেন? দেখেন এই ব্রাশটাকে ছোট করতেছি, হ্যাঁ। তো ব্রাশটাকে ছোট করার পরে এখন দেখেন ব্রাশটাকে এত ছোট করব, হ্যাঁ, এই যে এখান থেকে দেখেন, এই যে এখান থেকে ব্রাশটাকে এত ছোট করব, অর্থাৎ 1 পিক্সেল 2 পিক্সেলের মতন করে নেব, হ্যাঁ। এখানে দেখেন এখানে আমি 2 পিক্সেল করে নিলাম। হুম, 2 পিক্সেল করলে সেটা তো আপনি দেখতেই পাবেন না, তাই না? তো দেখেন এখানে একটা ব্যাপার আছে যে যে এই ছবিটার আমি, হ্যাঁ, হেয়ার মাস্কিং করব, তার এই
কারো কারো চুল দেখবেন একটু আছে, ঠিক, কারো কারো অনেক থিন। তো যাদের একটু ঠিক তাদের হেয়ার মাস্কিং করাটা একটু সহজ, আর যাদের থিন তাদের হেয়ার মাস্কিং করাটা একটু কঠিন। হ্যাঁ, এই যে দেখেন আমি হ্যাঁ হুম, এই যে দেখেন আমি এই যে করি, ফ্লোটা বাড়াই দিই আর কি। ফ্লোটা এই যে আপনারা কাজ করার সময় এদিক সেদিক খেয়াল রাখবেন, ঠিক আছে? এই যে এদিক সেদিক অপাসিটি, ফ্লো, এইসবগুলো খেয়াল রাখবেন। তাছাড়া আবার এই করতেছি হচ্ছে না, আবার করতেছি কাহিনী কি, বিষয় কি, মাথা নষ্ট, 2 ঘন্টা নাই। হ্যাঁ, হ্যাঁ, হুম, বুঝছেন? হ্যাঁ, কি গাঢ় কি? হুম, আরে ঘনত্ব, ঘনত্ব। হুম, তো দেখেন এই যে আমি কয়েকটা ফোঁটা দিলাম আর কি। ফোঁটা দেওয়ার পরে যেটা করব, হুম, এই দেখেন এটা আহ, আমি একটু ইরেজ করেও নিতে পারি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ফোঁটাগুলো আর কি ছিত্রে বিত্রে হয়ে গেছে, একটু হালকা একটু ইরেজ করে নিতে পারি যে। হ্যাঁ, একটু ইরেজ করে নিলেন। হ্যাঁ, এই যে দেখেন একটু, মানে যেমন ফোঁটার সাইজ তেমন আমার ইরেজারের সাইজ, বুঝছেন? এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো দেখেন এই যে আর কি এরকম আর কি করে রাখলাম। তো এই যে ব্রাশ, তো এখন দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে যে এইটা আপনার সিলেক্ট সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এই যে আমরা এইগুলো আর কি, এগুলো আপনাদের একটু সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল দিয়ে ওখানে ক্লিক করলে হয়ে যাবে। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই এডিট অপশনে গিয়ে ডিফাইন ব্রাশ প্রেজেন্ট, ডিফাইন ব্রাশ প্রেজেন্ট, এরকম করলে আবার পুরোটা ধরে সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এরকম করা যাবে না। হ্যাঁ, তো আমরা ওইভাবেই সিলেক্ট করি। তো যে কয়টা হয় হোক, সমস্যা নাই। এখন দেখেন সিলেক্ট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফাইন ডিফাইন ব্রাশ প্রেজেন্ট। দেখেন আমাদের এই কয়টা ব্রাশ সিলেক্ট হয়েছে। হ্যাঁ, তো দেখেন এখানে আমি কি লিখবো, হেয়ার নাকি, হেয়ার। দেখেন আমাদের এরকম একটা ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ,
তো এখন দেখেন এই যে দেখেন, হ্যাঁ, আমরা যদি আহ, আহ, আচ্ছা, আমাদের এই সিলেক্ট রয়েছে তো, যার কারণে এটা কাজ করতেছে না। তো এই জিনিসটা মাঝে মধ্যে মাথায় থাকে না আর কি। এই যে দেখেন, তো আমরা এই যে এমন করতেছি, হ্যাঁ, অর্থাৎ কি দেখেন এই যে, হ্যাঁ, অর্থাৎ আমার চুল তৈরি করতেছি, হ্যাঁ, কেমনে চুল তৈরি করবো, হ্যাঁ। তো এইগুলো করতে গিয়ে আমাদের যেটা করতে হবে, হুম, এই যে ব্রাশে ক্লিক থাকা অবস্থায়, হ্যাঁ, এই ব্রাশ সেটিং এ যেতে হবে। তো ব্রাশ সেটিং কোথায় রয়েছে, এই যে এখানে ব্রাশে ক্লিক করেন। ব্রাশে ক্লিক করলে দেখেন এই যে ব্রাশ সেটিং রয়েছে, হ্যাঁ। তো এখানে থাকুক। তো এখন দেখেন এই যে এখানে আমি এই যে এরকম করতেছি, হ্যাঁ। তো এটা যদি আমি এখানে এই যে স্পেসিংটা যদি আমি একটু কমাই দিই, হ্যাঁ, তাহলে কি হয়, স্পেসিংটা কমাই দিলে আর কি দেখেন মসৃণতা বাড়ে, ঠিক আছে, দেখেন। আর স্পেসিং যদি মানে বাড়ায় দিই, হ্যাঁ, তাহলে দেখেন এই যে কিরকম এই খাবড়ানি খাবড়ানি মতো হচ্ছে, বুঝছেন। তো এই যে এখান থেকে স্পেসিংটা আমরা কমায় দেব। এই স্পেসিংটা আমরা এখানে দেখেন এই 3 দিয়ে দিই, তাহলে দেখেন এটা স্মুথনেস হয়েছে। তারপরে দেখেন এখানে এই যে শেপ ডাইনামিক্স, আচ্ছা আমরা এখানে ক্লিক করি, শেপ ডাইনামিক্স, এখানে যদি ক্লিক করি, এখানে ফেড, হুম, ফেড যদি হয়, ফেড ফেড মানে কি দেখেন, এই দেখেন আপনারা এই যে দেখেন, দেখেছেন, অর্থাৎ এই যে মানে চুল তো কি হয় বেশি হয়ে হালকা একটু ওই যে সরু হয়ে আসে না, এই এটাই আর কি, হ্যাঁ। তো এখানে দেখেন এই যে এখানে আমি 300 দিয়ে দিই, যদি তাহলে 300 হলে দেখেন এই যে এরকম শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ, অর্থাৎ অনেকখানি বড় হয়ে শুরু হবে। তো দেখেন আমরা এই এটা আপনারা কাজ করে পারফেক্টনেস বাড়াবেন, সমস্যা নাই, হ্যাঁ। আমি আপনাদের সিস্টেমটা জাস্ট শিখাই দিচ্ছি, হ্যাঁ, আপনারা চুল কিভাবে তৈরি করবেন। তো দেখেন আমরা আর এই প্র্যাকটিস করছি না, আমরা সরাসরি কাজে চলে যাই নাকি, বহু প্র্যাকটিস করে ফেলেছি। তো এখন দেখেন প্রপার্টিস, আচ্ছা, এখানে ক্লিক করলে আমি প্রপার্টিসটা ভিউ করলাম আর কি, হ্যাঁ। এখান থেকে আমরা যদি ডেনসিটিটা একটু কম হয় তাহলে কি হয় দেখেন, দেখছেন, আমরা ডেনসিটিটা একটু কমাচ্ছি। তো মাথার ভিতরে অনেক কিছু রাখতে হয়, হ্যাঁ, এসবগুলো একদিনে থাকবে না, আপনাদের প্র্যাকটিস করবেন, থাকবে। তো দেখেন আমি ডেনসিটিটা একটু কমায় নিলাম আর কি, হ্যাঁ, এই যে। তো দেখেন এই যে ডেনসিটি একটু করতেছি কেন, যে অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে এই যে দেখেন আমরা কতটুকু হেয়ার আমার রয়েছে আর কতটুকু নাই, ঠিক আছে।
তো যাই হোক, এখন ঘটনা হলো যে আপনারা এই পর্যন্ত কেটে ফেলতে পারেন, সমস্যা নেই। তো এখন আমরা 1 মিনিট। ঘটনা হলো কি যে ঘটনা হলো যে এগুলো এই এগুলো পারফেক্ট করতে হলে আরেকটা জিনিস প্রয়োজন, হ্যাঁ, যেটা আমাদের নাই, বুঝছেন? সেটা কি? সেটা হলো যে পেন। পেন আপনাদের পেন আছে? পেন? এই যে দেখেন, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি যে এটা পেন্ট করবো আর কি, হ্যাঁ, সোল। সোল পেন্ট করবো আর কি, হ্যাঁ। তো সোল আমরা এভাবে পেন্ট করতে পারি, হ্যাঁ। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে হেয়ার পেন্ট হচ্ছে, হ্যাঁ। তো এইগুলো হেয়ার পেন্ট করতে হবে এভাবে। হুম। তো দেখেন, এটা বিভিন্ন সিস্টেমে করতে হয়। আচ্ছা, তো কেমন জানি আলো কম কম লাগতেছে আমার কাছে, হ্যাঁ। এই যে দেখেন, অর্থাৎ আমরা এইভাবে পেন্ট করব, হ্যাঁ। তো পেন্টের হাত যার ভালো সে এটা ভালো পারবে। হুম। এভাবে পেন্ট করব। তো আমরা এই যে এখানে দেখেন কিছু কিছু ইয়ে আমরা নিয়েছিলাম, হ্যাঁ। তো এগুলো আমরা আগে থেকেই মুছে দেওয়া বেটার ছিল, তো মুছে দেওয়া হয়নি, হ্যাঁ। তো দেখেন, আমরা এই যে এভাবে পেন্ট করতেছি, তো এভাবে পেন্ট করতেছি, হুম। তো পেন্ট করতে করতে আমাদের ব্রাশ সেটিংস, এখানে এই যে এখানে এখানে ক্লিক করেন। ক্লিক করে দেখেন যে আমরা এই যে এরকম করতেছি, হ্যাঁ। এই যে এই যে হ্যাঁ। তো আমরা যদি এইদিকে নিয়ে আসতে চাই, হ্যাঁ, এইদিকে নিয়ে আসতে চাইলে একটু সমস্যা হয়ে যাবে। তখন সেক্ষেত্রে আমরা এই যে এখানে এটা ঘোরাবো, হ্যাঁ। এটা ঘোরালে যেটা হবে, হ্যাঁ, এই যে এটা যদি আমি এভাবে ঘুরাই, হ্যাঁ, তাহলে দেখেন আমাদের এদিকে পেন্ট হচ্ছে। অর্থাৎ এইদিকের পেন্ট করতে গেলে আমরা এইদিকে ঘোরাবো, আর এইদিকের পেন্ট করতে গেলে আমরা এইদিকে ঘোরাবো, হ্যাঁ। তো আমরা এইদিকে যদি ঘোরাই, দেখেন এইদিকে, হ্যাঁ, এইদিকে যদি ঘোরাই, তাহলে আমাদের এই যে, হুম, আর একটু এইদিকে ঘোরাই, এই যে দেখেন, হ্যাঁ। তো এভাবে আমাদের কিন্তু পেন্ট করতে হবে, হ্যাঁ। তো আমরা পেন্ট করার সময় আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এখানে হেয়ার আছে না, ওয়ালটা প্রেস করে এই সোর্সটা নিয়ে নিতে হবে, হ্যাঁ। তো এই সোর্সটা যদি আমরা নিয়ে নিই, হ্যাঁ, ওয়ালটা প্রেস করে আমরা যদি এই সোর্সটা নিয়ে নিই, ওয়ালটা প্রেস করে
আমরা যদি এই সোর্সটা নিয়ে নিই, হ্যাঁ, তাহলে দেখেন আমাদের অল্টার প্রেস করে এই সোর্সটা নিয়ে নিতে হবে। তো বিষয় হচ্ছে যে চুলটা কালো, ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়ে গেছে অনেক বেশি কালো, যার কারণে ভালো বোঝা যাচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ডটা আর একটু চেঞ্জ করে দিই হালকা। এই যে দেখেন এবার একটু বোঝা যাচ্ছে। এখন দেখেন, তো আমরা এই যে ব্রাশ নিয়ে পেন্ট করতেছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখেন, দেখছেন আমাদের এইভাবে কালার নিয়ে, হ্যাঁ, কালার নিয়ে পেন্ট করতে হবে। তো দেখেন আমাদের ওই ইয়েটা মনে হচ্ছে কম হয়ে গেছে, হ্যাঁ? এই যে এটা 300 তো আছে, তাহলে তো এইদিকে আমরা যদি যখন আমরা পেন্ট করব, হ্যাঁ, উপরের দিকে, তখন আমাদের আবার এই এই ব্রাশ সেটিং এ যে উপরের দিকে এখানে এখানে দেখেন, এটা আমার একটু ঘুরায় নিতে হবে, হ্যাঁ। এটা যদি আমি একটু ঘুরায় নিই,
তাহলে দেখেন এই যে হ্যাঁ, আমাদের এটা সুবিধা হচ্ছে। হ্যাঁ, এই তো এভাবে আর কি দেখেন, এখান থেকে আমরা এই যে দেখেন সুবিধা হচ্ছে। হ্যাঁ, এইভাবে প্রিন্ট করলাম আর কি। তো তো এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, এই ফ্লোটা একটু কমায়ও নিতে পারেন। হ্যাঁ, তারপরে আমাদের এই পাশে পেন্ট করতে হবে, বুঝছেন? তো এই পাশে যদি পেন্ট করি, হ্যাঁ, তো দেখেন এই যে হেয়ারটা এভাবে নিতে হবে। তো এটা আপনার পেন্টের উপরে ডিপেন্ড করবে, হ্যাঁ, আপনার হেয়ারটা কতটা রিয়ালিস্টিক হবে। তো এখানে আমি পেন্ট করব। হ্যাঁ, তো এখানে পেন্ট করতে হলে আমাকে কি করতে হবে, এটা আবার দেখেন একটু ঘোরায় নিতে হবে, তাহলে আমাদের এখানে পেন্ট করতে সুবিধা হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ আপনার হাত কি হতে হবে, ভালো হতে হবে। হ্যাঁ, হাত সুন্দর হতে হবে। হুম, এই যে দেখেন এখানে, হ্যাঁ, তো এখানে দেখেন আমার একটু ফ্লোটা যদি এবার বাড়ায় নি, আর ফেডটা গেল কই, এই যে দেখেন। তো এখানে ধর অনেকগুলো অপশন আছে, ফেড, যে পেন প্রেসার মানে হচ্ছে পেন, হ্যাঁ, পেন আপনি যতটুকু প্রেসার দিবেন ঠিক ওই কালিটা ঠিক ততটুকু আসবে, অর্থাৎ যেখানে গাঢ়ই। তো পেন যেহেতু আমার নাই, মাউস দিয়ে প্রেসার দিচ্ছি, তো এই জন্য খুব একটা ভালো হচ্ছে না। হ্যাঁ, যার কারণে আমরা ফেডটা নিলাম এরকম ভাবে। এখানে যদি 200 দিই, হ্যাঁ, তাহলে এখানে দেখেন ফ্লোটা একটু ইয়ে করি, হ্যাঁ, বাড়ায় নি। 200 নিলে যেটা হবে, আচ্ছা, আর এক্ষেত্রে এই যে এখানে আবার এটা, হ্যাঁ, ইয়ে করতে হবে।
জি বলেন। এ তো আমি একটা কাজই বারবার করতেছি। হ্যাঁ, তো এটা আর কি, বুঝছেন, এটা আর কি জাস্ট আপনাদের চোখের ব্যাপার, হুম, আর হাতের ব্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের চোখের আর হাতের ব্যাপার। হ্যাঁ, সুন্দরভাবে আপনারা করে নিয়েন। হুম, আমি আপনাদের জাস্ট রাফলি বিষয়টা দেখালাম আর কি। তো তো দেখেন, অর্থাৎ এইটা এই সার্কেলটা, হ্যাঁ, সার্কেলটা আপনার ওই ঘোরানোর উপরে আপনার ইয়েটা ডিপেন্ড করবে। অ্যাকচুয়ালি হেয়ারটা কিরকম হবে। হুম, তো দেখেন আমাদের নিচে আরেকটা অংশ বাকি আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে যাদের কাজ কাম নাই তারা এসবগুলো করবে, বুঝছেন? বেকার লোকের কাজ এগুলা। তো আমরা এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড সহ আগেই মুখে মুছে ফেলানো দরকার ছিল, বুঝছেন? হ্যাঁ, হেয়ার মাস্কিং এরকম হেয়ার মাস্কিং খুবই কমই, এরকম হেয়ার মাস্কিং সচরাচর কেউ করতে চায় না। হ্যাঁ, যে ঝামেলার কাজ কেটে করবে। তো সেক্ষেত্রে আপনার একটা ইমেজই $10, বুঝলেন? একটা ইমেজই $10। অর্থাৎ এটা আমি জাস্ট রাফলি করতেছি। হ্যাঁ, ক্লায়েন্টের কাজ হলে তো মনে করেন যে আমাকে আরো সময় নিয়ে করতে হতো। হ্যাঁ, আমি এত দ্রুত তো করতামই না, ঠিক আছে? তো দেখেন, তো মোটামুটি কিছুটা হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের কিছু অংশ, হ্যাঁ, এখানে
বাদ রয়েছে। তো সেটা আমরা পূরণ করে দিতে পারি। হ্যাঁ, তো এভাবে আর আপনারা করে ফেলেন, ঠিক আছে? এভাবে ঘুরাইয়ে ফিরাইয়ে, হ্যাঁ, ঘুরাইয়ে ফিরাইয়ে আপনারা একটু করে ফেলবেন। হ্যাঁ, তো এখন দেখেন যে বিষয়টা, এই যে এখানে দেখেন এটা, তো এইটা আমরা হুম হুম বুঝছি না। আয়, এগুলো অনেক সময় ধরে করলেই ভালো হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, অনেক সময় ধরে করলেই এটা ঠিক হয়ে যাবে। বুঝছেন? হুম, অনেকখানি সময় ধরে করতে হবে। হ্যাঁ, তাহলে এগুলো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, 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 অন্য জায়গা থেকে নিয়ে এসে ওই পিছনে, হ্যাঁ, পিছনে এই ইমেজের পিছনে লাগিয়ে দেয়, বুঝছেন? ও- হ্যাঁ, হ্যাঁ, অন্য জায়গা থেকে কিছু, হ্যাঁ, অন্য জায়গা থেকে চুল এনে, হ্যাঁ, বুঝছেন? অন্য জায়গা থেকে চুল এনে পিছনে লাগিয়ে দেয়। তো দেখেন এখানে আমরা, হুম, এখানে মনে করেন যে ইয়ে করতে পারি আমরা, ইয়া ফ্লোটা আমরা কমায় বাড়ায়ে অ্যাডজাস্ট করে দিতে পারি। আবার কালারটাও, হ্যাঁ, আমরা কালারটাও কিন্তু আহ, একটু ডিফারেন্ট করে দিতে পারি। অর্থাৎ
কাজটা অনেক ভেজালি কাজ, বুঝছেন? অনেক ভেজালি। হ্যাঁ, যাদের এই যে যারা এই যে প্যাডে পেন দিয়ে করে না, বুঝছেন, সেক্ষেত্রে এইগুলা করার সুবিধা, বুঝছেন। মাউস দিয়ে করা একটু ঝামেলারই ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, আরো কিছুদিন সাধনা করতে হবে। হ্যাঁ, তাহলে এই মাউস দিয়ে করা যাবে। তো এই এই সমস্ত ব্যাকগ্রাউন্ড হেয়ার মানে বিজি ব্যাকগ্রাউন্ডের হেয়ার মাস্কিংটা কাজটা কম পাওয়া যায়, আবার পাওয়াও যায়, মেলাই পাওয়া যায়। অর্থাৎ যে কোনো ব্যাকগ্রাউন্ডই যখন আপনি পাবেন তখন সেখানে কিছু না কিছু সামান্য কিছু তো বিজি ব্যাকগ্রাউন্ড থাকতেই পারে। হ্যাঁ, এটি তো পুরাই বিজি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ ভাই, পুরাই বিজি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে একটু আলাদা আর কি। হ্যাঁ, তো দেখেন এখানে আমাদের যদি কখনো কোনো প্রকার দেখা যাচ্ছে যে এই যে আমি এই চুলটা করতে গিয়ে আমার গালে চলে আসছে, হ্যাঁ, গালে যদি চলে আসে, তো সেক্ষেত্রে আমরা এই যে ইরেজার দিয়ে ইরেজ করবো। হ্যাঁ, ইরেজার দিয়ে ইরেজ করে দেবো। এরকম ভাবে ইরেজার দিয়ে ইরেজ করে দেবো। দেখেন এই যে মোটামুটি কিছুটা হয়েছে, হ্যাঁ, পুরা হয়নি। তো এরকমই আর কি, এরকম সিস্টেমেই করতে হয়। ঠিক আছে, এই যে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড দিলে এবার চুলের ইয়েটা ঠিক হয়ে গেল। হ্যাঁ, তো এভাবে আর কি করা যায়। হুম, দেখছেন? এই যে দেখেন, দেখছেন? এখন এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দেন, দেখেন কি অবস্থা হয়। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেন, এই যে দেখেন। হ্যাঁ, এই যে দেখেন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কালারটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে কালারই চেঞ্জ করেন না কেন সমস্যা নাই। হ্যাঁ, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, তার মানে বিজি ব্যাকগ্রাউন্ডটা যে দেখেন আমাদের আগে ছিল কিরকম, আগে ছিল হচ্ছে, হ্যাঁ, তো আগেকার ইমেজটা আমি এখানে কপি করে রাখি নাই। হ্যাঁ, আগে ছিল কি এমন, এই যে দেখেন আগে ছিল হচ্ছে এমন। হ্যাঁ, আগে ছিল এমন, পরে হলো আহ, পরে হলো এমন। হ্যাঁ, তো আমাদের এখানে আরো কিছু হেয়ার টেয়ার এদিক সেদিক থাকে, তো ওইগুলো আর কি ওইভাবে পেন্ট করে করে করতে হয়। আবার দেখা যাচ্ছে কিছু কিছু হেয়ার, হ্যাঁ, কিছু কিছু হেয়ার মানে কুকড়ানো হেয়ার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, বাইরে অনেক হেয়ার আছে, ওই হেয়ার নিয়ে এসে এর নিচে ফেলে দিই। তো সেটা অনেক অনেক হেয়ারের দরকার। তো আর কি এইভাবেই আমরা বিচ ব্যাকগ্রাউন্ড হেয়ার মাস্কিং করে থাকি, বুঝছেন? এই আর কি। তো পারবেন তো? হ্যাঁ, এক্সট্রা হেয়ার, এক্সট্রা হেয়ার আপনারা ওই গুগলে সার্চ করবেন।
ওখানে এক্সট্রা হেয়ার আছে, হেয়ার গুলো নিয়ে আসি এই ইমেজের নিচে বসায় দিবেন। ও ওটার ক্ষেত্রে যে ঝামেলা নাই তা না, ওটার ক্ষেত্রে আরো বেশি ঝামেলা। অর্থাৎ বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটাই একটা ঝামেলার কাজ। ঠিক আছে, তো এইভাবে করবেন আর কি। হ্যাঁ, বুঝছেন? জাবের 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 সাহেব বুঝছেন? তো কালকে কি এরকম এরকম ভাবে সময় নষ্ট করেছেন নাকি কিভাবে সময় নষ্ট করছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো দেখলাম বিজি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো বিজি ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা। হ্যাঁ, নর্মাল ব্যাকগ্রাউন্ড একটু আলাদা। বুঝছেন? আজকে বিজি ব্যাকগ্রাউন্ড দেখালাম, কালকে আবার নর্মাল ব্যাকগ্রাউন্ড দেখাবো। নর্মাল ব্যাকগ্রাউন্ড দেখাইছি এর আগে বহুতবার। তো আপনারা নিজেরাই গ্রুপে অনেকে কিন্তু পারে। হ্যাঁ, তাদেরও হেল্প নিতে পারেন, সমস্যা নেই। তো যদি না পারেন আজকে আবার চেষ্টা করবেন। তো আজকে তো আর ওই ওই ব্যাকগ্রাউন্ডটা দেখাই নাই, নর্মাল ব্যাকগ্রাউন্ডটা তো দেখাই নাই। নর্মাল ব্যাকগ্রাউন্ডটার ক্ষেত্রে যেটা করবেন, আমি জাস্ট আপনাকে দেখাই দিই, মানে না করে জাস্ট অল্প একটু জিনিস দেখাই দিই। আমরা গুগল থেকে একটা ইমেজ নামাই নিই। ওইটা তো নর্মাল ব্যাকগ্রাউন্ড। একদিন এক্সট্রা করতে হলে তার তার ঘুম ঘুম কামাই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আহ, হ্যাঁ, সে এক গুণ $5 100 দিবে, তাহলে সে কাজই পারে না। বুঝছেন? যে $5 100 দিতে দিতে চাই, সে কাজই পারে না। কাজের কি কি ব্যাকগ্রাউন্ড রিমুভ? ব্যাকগ্রাউন্ড $5 পাঁচটা করাই তো মেলা। বুঝছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ $5 পাঁচটা, পাঁচটা ইমেজ করাই অনেক বেশি। আমি তো দুই তিনটা দিয়েছি। হ্যাঁ, অর্থাৎ কাজের তাদের কাছে কোনো দামই নাই, তারা কাজই জানে না। বুঝছেন? হ্যাঁ, কারণ সময়ের তো একটা দাম আছে, তাই না? হ্যাঁ, রেটি ওই দেখা যাচ্ছে ওইগুলো দিয়েছে, দিয়ে ক্লায়েন্ট নিয়ে আসছে ঠিকই, কিন্তু হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওই ডলারের ক্ষেত্রে কনভারসেশন করে নিয়েছে আর কি। হ্যাঁ, ক্লায়েন্ট নিয়ে আসার ক্ষেত্রে হয়তো এরকম আহ, কথা লিখেছে। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি তেড়া হয়, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু ফেসে যাবে। ক্লায়েন্ট যদি কয় যে আপনি 20টা দিচ্ছেন, আমাকে 20টাই করে দেওয়া লাগবে $5। হ্যাঁ, তখন একটা সমস্যা। হুম, এই এই যে দেখেন এই ইমেজটা দেখতে পাচ্ছেন? হুম,
এই যে দেখেন, এই ইমেজটা দেখতে পাচ্ছেন? এই দেখেন, এই ধরনের চুলগুলো হ্যাঁ রিমুভ করা অনেক সহজ। আর এই যে দেখেন, এই যে কি অবস্থা, হ্যাঁ এগুলো রিমুভ করা অনেক কঠিন। তা আপনাদের আজকে জাস্ট জাবের আহমেদকে একটু দেখাই, উনি কালকে প্র্যাকটিস করছে বহুত, সিস্টেমটা একটু দেখাই দিই হালকা করে। 5 মিনিটের মধ্যে, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে আপনারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই, দেখাই দিই। এই যে দেখেন, সিলেক্ট কালার রেঞ্জ, হ্যাঁ এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট শিফট চেপে ধরে এভাবে দেখেন, এই যে যেখানে হোয়াইট অংশ রয়েছে সেই হোয়াইট অংশগুলো এভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে এক কালার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, হ্যাঁ এই যে দেখেন হোয়াইট অংশগুলো কি করতেছি আমরা, সিলেক্ট করতেছি, হ্যাঁ ম্যাজিক 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 দিয়ে তো একবার ক্লিক করবেন, যতটুকু ধরে ততটুকুই, বুঝছেন নি? আর আমরা এই যে এটা দিয়ে আমি বিভিন্ন জায়গা আমি সিলেক্ট করে নিচ্ছি, বুঝছেন না? এই যে দেখেন, আমি এই যে এখানে ক্লিক করলাম, ঠিক আছে? কিন্তু কিন্তু আমি এরকম ক্লিক করব না, বুঝছেন? সিস্টেমটা, এই সিস্টেমটা একটা চুরি বিদ্যা আর কি, হ্যাঁ এটা হচ্ছে যে একটা চুরি বিদ্যা। সেটা হচ্ছে কি, যেটা আমি করি, হ্যাঁ আর কেউ করে কিনা আমি জানি না, আমি এটা করি আর কি, হ্যাঁ অন্য কেউ করলে করতে পারে, আমি জানি না করে কিনা। যে এরকম করে যেটা করি সেটা হচ্ছে যে এই যে, হ্যাঁ এই যে সিলেক্ট দিই, বুঝছেন? সিলেক্ট দেওয়ার পরে এই যে এখানে দেখেন কুইক সিলেকশন টুল নিই, কুইক সিলেকশন টুলে ক্লিক করে তারপরে মাস্কিং এ ক্লিক করি, হ্যাঁ অর্থাৎ কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে তো আমার এরকম সিলেক্ট হইতো না, হ্যাঁ। তো মাস্কিং এ ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে দেখেন, আমরা এই যে ইনভার্টে যাই, ইনভার্ট দেখেন, হেয়ার মাস্কিং হয়ে গেছে প্রায়। এই যে এখানে এখানে যেয়ে লেয়ার, হেয়ার লেয়ার মাস্ক, হ্যাঁ ওকে। তো এই যে দেখেন আমাদের হেয়ার মাস্কিং প্রায় হয়ে গেছে, হ্যাঁ এই যে দেখেন প্রায় হয়ে গেছে, দেখছেন? তো কিছু কিছু যে সাদা অংশ রয়েছে না, এই যে সাদা অংশ কিছু কিছু রয়েছে, তো সেটা আমি যেটা করবো, এই যে দেখেন এখানে আবার ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করেন, করার পরে যেটা হচ্ছে এই যে আবার হেয়ার মাস্কিং এ চলে যান, মাস্কিং গিয়ে এই যে এখান থেকে এটা নেন, ঠিক আছে? এটা নিয়ে এখানে সিলেক্ট করেন, দেখেন এই যে এখানে, হ্যাঁ করার পরে আপনারা এই যে হালকা দেখেন এখানে এই যে ভাবে নেন, তো এভাবে এটা নিয়ে এই যে জাস্ট এখানে হালকা একটু এই যে দেখেন, ঠিক আছে? হ্যাঁ তো এটা আবার বেশি ঘষাঘষি করলে চুলের ক্ষতি হয়, হ্যাঁ এটা যদি বেশি ঘষাঘষি করেন তাহলে চুলের কিন্তু ক্ষতি হবে। হুম এই যে অপাসিটিটা আমি যদি এখানে একটু কমাই আনি, অপাসিটি থাক, সমস্যা নেই। আচ্ছা, এটা নিয়ে ঘষাঘষি বেশি করা যাবে না, এই যে হালকা একটু, হ্যাঁ হালকা একটু, হ্যাঁ একবার একটা টান দিবেন, হ্যাঁ এই যে দেখেন আমরা যে জায়গাটা সাদা সাদা আছে সেই জায়গাগুলো একটি এইভাবে, হ্যাঁ এক টান করে দিব, হ্যাঁ দেওয়ার পরে দেখেন যেটা করব, হ্যাঁ তো এটা করার পরে, হ্যাঁ এটা করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, হ্যাঁ এই যে দেখেন আমি এই জায়গাটা আমি একটু নিছি, আমি সবগুলো করি নাই, সবগুলো আপনারা করবেন। তো এটা নেওয়ার পরে যেটা করব আমরা, এই যে এখানে দেখেন আমরা চলে যাব, হ্যাঁ
এই যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের এখানে চলে যাব, তারপর সিলেক্ট লেয়ার মাস্ক, ওকে। হ্যাঁ, তো যাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে কি যে একটা নতুন একটা লেয়ার নেব, বুঝছেন? এই যে নতুন একটা লেয়ার নেব, নিয়ে এই জায়গায় প্রেস করব, প্রেস করে ওই জায়গায় প্রেস করে দেখেন আমি এই যে কন্ট্রোলটা জি অর্থাৎ মাস্কিং ক্লিপিং মাস্ক করব। তারপরে এই যে দেখেন এভাবে করে, হ্যাঁ এভাবে করে আমরা ব্রাশ নেব। হ্যাঁ, তার আগে একটা জিনিস করব, সেটা হচ্ছে কি যে আমরা একটা কালার নেব যাতে করে বোঝা যায়। হ্যাঁ, আমরা একটা লেয়ার নেব, এই লেয়ারটাকে নিচে নিয়ে যাব, অথবা আমরা এই কালার নেব, যে কোনো একটা কালার নিলাম যাতে বোঝা যায়। হ্যাঁ, এই দেখেন আমার এবার এইগুলো ফুটে উঠেছে। তো আমাদের এই বাইরের গুলো তো আমরা এমনি মুছে ফেলতে পারবো, সমস্যা নেই। আমাদের চুলের এই জায়গা যেটা, সেটা সমস্যা। দেখেন আমি ওটাকে ধরে একটু টান মারছি, তো এটা এখন এরকম অবস্থায় হয়ে গেছে। তো এরকম অবস্থা হয়ে গেছে, তখন আমি যেটা করবো যে এখান থেকে ব্রাশ সিলেক্ট করব। হ্যাঁ, ব্রাশ সিলেক্ট করে ব্রাশটা দেখেন এই যে এরকম হয়েই আছে। তো ব্রাশটা স্মুথ ব্রাশটা নেব। হ্যাঁ, এই যে দেখেন, আচ্ছা, এই যে এটা নেওয়ার পরে, হ্যাঁ এটা নেওয়ার পরে দেখেন এই যে ব্রাশের অপাসিটিটা একটু, ফ্লোটা একটু কমাই দেবো। এই যে ফ্লোটা কমাই দিলাম, ঠিক আছে। দিয়ে এই যে দেখেন আমি এখান থেকে হেয়ার, হ্যাঁ হেয়ার নিচ্ছি। হেয়ার নিয়ে এই যে দেখেন আমি এই এই অংশটা সাদা অংশটা এভাবে, হ্যাঁ রিমুভ করে ফেলছি। হ্যাঁ, মানে হেয়ারের যে সাদা অংশটা ছিল না, সেটা আর কি এভাবে আমি রিমুভ করে দিচ্ছি, বুঝছেন? এই যে দেখেন আমাদের মোটামুটি, হ্যাঁ তো এই যে দেখেন এটাতে দিয়ে আমরা কি ব্রাশটা ছোট ছোট নিয়ে এরকম এই যে সাদা অংশটা দেখেন, এই যে, হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ সাদা অংশটা আমরা কিন্তু এভাবে মুছে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন সাদা অংশটা আমাদের সাইডে যে সাদা অংশটা সেটা আমরা মুছে দিচ্ছি। তো দেখেন আমি জাস্ট এতটুকুই করলাম। তো এভাবে আজকে আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে? হ্যাঁ, এবার আমি যদি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই, যে এখানে দেখেন এখানে ক্লিয়ার একটা ভাব চলে আসে। তো এইভাবে সিস্টেম করে আপনারা করবেন, ঠিক আছে? হ্যাঁ, এই আর কি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ওকে, তো ঠিক আছে। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করেন আর মার্কেট প্লেসে যান, ঠিক আছে?